তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অথবা জেক্সপো এবং ভোগলেটে ফর্ম ফিল আপ করেছো এবং তোমরা একটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে কাউন্সেলিং থ্রু, তো তোমাদের সেই অ্যাডমিশন নেওয়ার সময় এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেই কলেজে জমা করতে হবে অ্যাডমিশন টাইমে। তো তোমরা এই সার্টিফিকেট কিভাবে বানাবে, কাকে দ্বারা সিগনেচার করাবে, পুরো প্রসেসটা তোমাদেরকে A to Z দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখো, এই সার্টিফিকেট বানাতে গেলে তোমাকে এই সার্টিফিকেটটা আগে পেতে হবে। তো এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য বা এই পিডিএফটা পাওয়ার জন্য দেখো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের পিডিএফটা পেয়ে যাবে। এবং এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিঙ্ক আছে, তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে মেন পিডিএফ সেই পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো এই পিডিএফ তোমরা ডাউনলোড করার পর যে কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে এই পিডিএফটাকে তোমরা ফার্স্ট প্রিন্ট করে নেবে। এটা কিন্তু একটা পেজেরই পিডিএফ। এরপর দেখো, প্রিন্ট করার পর এই সার্টিফিকেটটা তোমাকে যে কোনো একটা ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো সাধারণত দেখো, এই সার্টিফিকেট দুটো প্রসেসে বানানো হয়। একটা দেখো কোনো খরচা হয় না, আরেকটা খরচা হয়। কি করলে তোমাদের খরচা হবে না? দেখো, তোমরা যদি বাড়ির লোকেশনে কোনো একটা গভর্নমেন্ট হসপিটালে যাও, সেক্ষেত্রে তোমরা যদি এই সার্টিফিকেটটা বানাও তাহলে কিন্তু খরচা হয় না। এবং তোমরা এই সার্টিফিকেটটা প্রাইভেট ডক্টরের কাছ থেকেও কিন্তু বানাতে পারো, সেক্ষেত্রে একটু তোমাদের কষ্ট হতে পারে। তো প্রথমেই দেখো, যেটা বলি, তোমরা যারা এই সার্টিফিকেটটা গভর্নমেন্ট হসপিটালে বানাবে, তো তোমরা কিন্তু এই পিডিএফটা প্রিন্ট করে সেখানে নিয়ে যাবে এবং তুমি সেখানে প্রেজেন্ট থাকবে। এবং সেই গভর্নমেন্ট হসপিটালে তোমার যে সমস্ত রকমের যে টেস্ট, সেই টেস্টগুলো করতে বলবে। যেমন ধরো, তোমার হাইট মাপবে, ওয়েট, চেস্ট, তারপর যে তোমার কালার ভিশন আছে কি না, ঠিক আছে, এবং তোমার কোনো প্রবলেম আছে কি না, সেগুলো সমস্ত চেক আপ করাবে। তারপরে কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটা ফিল আপ করে তোমাকে দেওয়া হবে। তো এটা গেল গভর্নমেন্ট হসপিটালের প্রসেস। এবং আরেকটা যেটা প্রসেসে করা হয় সহজ মাধ্যমে, সেটা হলো তুমি যে কোনো একটা প্রাইভেট ডক্টরের কাছ থেকে এটা করতে পারো। কিন্তু এক্ষেত্রে একটা ম্যান্ডেটরি আছে। দেখো, এখানে যেটা লাস্টে বলা হয়েছে সিগনেচার অফ মেডিকেল অফিসার, অর্থাৎ তুমি যে কোনো মেডিকেল অফিসার দ্বারা করতে পারো। কিন্তু এটা মনে রাখবে যে তার যেন নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার হয়। মানে কীরকম, তুমি যখন একটা ডিপ্লোমা কোর্স করছো তখন দেখবে তুমি প্রথমে রেজিস্ট্রেশন করবে, তারপরে সেই কোর্স নিয়ে পড়বে। তো সেই রকম দেখো, যারা মেডিকেল নিয়ে পড়েছে তাদের যে নিজস্ব নাম্বার যাদের আছে, তোমরা তাদের কাছে এই সার্টিফিকেটটা বানাতে পারো। তো এছাড়া বলে দিই, তোমাদের যদি কোনো চেনাশোনা MBBS ডক্টর থাকে, তোমরা তার কাছ থেকেও কিন্তু এই সার্টিফিকেটটা বানাতে পারো। তো তোমরা যদি কোনো প্রাইভেট ডক্টরের কাছ থেকে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানাও, মেনলি তোমাদের যেটা ফিল আপ করতে বলা হয় যে নেম, এটা ব্লক লেটারে তোমাদের যেটা নেম তোমরা সেটা লিখে দেবে বড় হাতে, এবং ফাদার্স নেম এটা কিন্তু তোমরা লিখে দেবে। আর বাদ বাকি এগুলো কিন্তু ডক্টরে ফিল আপ করবে। এবং তোমরা জাস্ট এটা একটা চেক করে নেবে, এখানে তোমাদের নিজেদের নাম হবে, এবং তুমি ছেলে হলে এই সনের মাথায় টিক হবে, এবং তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে দেখো এই ডটারের মাথায় টিক হবে, দিয়ে এখানে তোমাদের গার্জেন বা ফাদারের নাম হয়ে থাকে। এবং যেটা ম্যান্ডেটরি তোমাকে করতে হবে সেটা হচ্ছে কি সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে তোমাদের নিজস্ব সিগনেচার চাই। বাদ বাকি সমস্ত যে প্রসেস এগুলো কিন্তু ওই প্রাইভেট ডক্টরই করে দেবে। মানে এই দুটো ফিল আপ হয়ে গেল। তোমার হাইট, ওয়েট, চেস্ট এগুলো মেপে সেই ডাক্তারই লিখে দেবে। তারপরে হার্টে কোনো প্রবলেম আছে কিনা, তোমার ভিশন, কালার ভিশন কি, ঠিক আছে, রিমার্কস কি, এবং হার্নিয়া আছে কিনা, সমস্ত তোমাদের চেক করে এটা কিন্তু ফিল আপ করে দেবে। এক্ষেত্রে দেখো বলি, তোমরা যখন একটা প্রাইভেট ডক্টরের কাছে করবে, সেটা তো আর ফ্রিতে করে দেবে না। এক্ষেত্রে তোমাদের কত কি চার্জ নিতে পারে। দেখো, তোমার যদি কোনো চেনাশোনা ডক্টর থাকে, তাতে MBBS হোক বা কোনো মেডিকেল অফিসার হোক, তো সেক্ষেত্রে চেনাশোনা থাকলে তোমাদের খুব বেশি ম্যাক্সিমাম 200 থেকে 250 টাকা নিতে পারে। কিন্তু তোমার যদি চেনাশোনা না হয় এবং বাড়ির পাশে তুমি যদি কোনো ডক্টরের কাছে যাও এবং এই সার্টিফিকেটটা করাও, তাহলে খুব বেশি ম্যাক্সিমাম হলে 400 থেকে 500 টাকা নিতে পারে, কিন্তু তার বেশি নেবে না, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা করতে পারবে। এটা তোমরা জেনে রাখবে, তুমি সেটা গভর্নমেন্ট হসপিটালে যাও বা প্রাইভেট হসপিটালে যাও, এগুলো কিন্তু প্রথমে তুমি ফিল আপ করতে যাবে না। এইটা জাস্ট তুমি প্রিন্ট আউট করে নিয়ে যাবে, দিয়ে বলবে যে আমি এই পলিটেকনিকে অ্যাডমিশন নেবো, দিয়ে এটা বানাতে হবে। তো সমস্ত ওনারাই ফিল আপ করে দেবে। যদি তোমাকে তখন ফিল আপ করতে বলে, তখন তোমরা জাস্ট এইগুলো ফিল আপ করবে, কিন্তু এইগুলো একটাও ফিল আপ করতে যাবে না এবং এটাও ফিল আপ করবে। এবং তোমাদের এই সার্টিফিকেট তৈরি হওয়ার পর তোমরা একটা জিনিস লক্ষ্য করে নেবে, সেই মেডিকেল অফিসারের সিগনেচার দিয়ে এখানে সিল দিচ্ছে কিনা। এখানে কিন্তু সিল মাস্ট, এখানে দেখো লেখা আছে যে উইথ সিল কিন্তু এখানে লাগবে। তাহলে তোমাদের এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটাও কিন্তু রেডি হয়ে গেল। তো এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।